আল্লাহ পাক কোরআনে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আমি যদি রাত্রটাকে টান মাইরা কিয়ামত পর্যন্ত করে দেই, কে বলেন? এই যে রাত্র, আল্লাহ কয়, আল্লাহ নিজেই কয় আমাদেরকে, আমি যদি রাত্রটাকে টান মেরে কিয়ামত পর্যন্ত করে দেই, পৃথিবীর এমন কোন নেতা নেত্রীর শক্তি আছে যে রাত্রটাকে দিন করে দেখাবে? তাহলে রাত্র কার হুকুম মানে? তোর দরকার নাই, তোরা ইবাদত করিস না, বাদ দে, কিন্তু রাত্র তো আমার অর্ডার মানে, সূর্য আমার অর্ডার মানে, চন্দ্র আমার অর্ডার মানে। নদীর ভিতরে পানি ডাইনে যায় বামে যায়, এক পাশের পানি মিষ্টি আর এক পাশের পানি লবণ। রং বিরঙের মাছ, এক এক মাছের রং এক এক রকম, এক এক মাছের স্বাদ এক এক রকম, এক এক জানোয়ার এক এক রকম, এক একটা গরু এক এক রকম। এই সব কিছু করনেওয়ালার জাত আল্লাহ। এই সবগুলা ঠোঁট লড়াইয়া জিহ্বা লড়াইয়া একজনের প্রশংসা করেন, তিনি হলেন কে? এটা কোরআনে আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবাই তাসবিহ পড়ে, জিকির করে, প্রশংসা করে কার? তোমার আমার মতো দেড় ব্যাটারি মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর কিছু যায় আসে? আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার মতো বান্দা যদি আপনার না থাকে আপনার কোনো লস নাই, কিন্তু আপনার মতো আল্লাহ যদি আমার না হয়, দুনিয়া আখিরাত সব আমার ধ্বংস হয়ে যাবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক বলে পাখিটাও ঠোঁট নাড়ায় আমি আল্লাহর প্রশংসা করে। পাখিটা, পাখি তৈরু সফা, আল্লাহ পাক বলে আপনাদের কষ্ট হইতেছে নাকি? পাখি পাখা দিয়া বারবার আঘাত করে করে বাতাসটা ভিতরে নিয়ে শূন্যে উড়ে। আল্লাহ কয় পাখিটাও ঠোঁট নাড়ায় নাড়ায় আমি আল্লাহর প্রশংসা করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর ভিতরে এমন কোন বস্তু নাই যেই বস্তুটা আল্লাহর প্রশংসা করে না। কোন শয়তানে তোমারে নামাজ থেকে দূরে সরাইলো? কোন শয়তানে তোমারে আল্লাহর হুকুম থেকে দূরে সরাইলো? বুঝতে হবে, বুঝতে হবে, শয়তান বসে নাই। শয়তান সব সময় চায় তোমাকে আমাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে। এজন্য আল্লাহ পাক বলে আজকের রাতেও অনেক মানুষ কবরের বাসিন্দা হয়ে যাবে। বিশ্বাস হয় না? গত পরশুদিন ছেলের লাশ নিতে মা বাবা দুইজন ঢাকায় আসছে। যেই অ্যাম্বুলেন্সে নিচ্ছে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। ছেলের লাশ ভিতরে আছে, বাবাও লাশ, মাও লাশ। চিন্তা করে দেখছেন মানুষের জীবন। গত কালকের ঘটনা, কিরাত সম্মেলন থেকে 3 জন হাফেজে কোরআন বাড়িতে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্টে 3 জন হাফিজি বিদায়। আজকের ঘটনা কুষ্টিয়াতে, হেডফোন কানে লাগায় হুন্ডার পিকআপ বাড়াই দিছে। কিন্তু এতটুকু চিন্তাও মাথায় আসে নাই যে একটু পরে আজরাইল আমাকে ধরতে পারে। এজন্য হাদিসে বলা হয়েছে মৃত্যুর কথা কম স্মরণ করো না, বেশি বেশি। কিন্তু এখন মৃত্যুর কথা মানুষ ভুলাইয়া দিতে চায়। ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ বেদিনদের চক্রান্ত যে মানুষ যেন মৃত্যুকে ভুলে যায়। মানুষ যদি মৃত্যুকে ভুলে যায়, সে যা ইচ্ছা তাই করে, তার ভিতরে লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু থাকবে না, যা ইচ্ছা তাই করে। আর যদি মৃত্যুর ভয় থাকে যে মরা লাগবে যে কোনো টাইমে, এই মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এখন তো মৃত্যু হয়ে গেছে অটোর মতো, চায়ের কাপ মুখে দিছে, এর ভিতরে মরণ ক্লিয়ার হয় না? বুকে ব্যথা, হঠাৎ মৃত্যু, হঠাৎ মানুষ বিদায় হইতেছে। আগে দেখতাম বুড়ো ইয়ে মরতো, এখন দেখি জীবন পোলাপান বেশি মরে। ঢাকা মেডিকেল থেকে যত লাশ বের হয় অধিকাংশ 40-এর নিচে বয়স।
আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন রোগ মানুষের ভিতরে আছে, মানুষ ভাবতেই পারে না যে সে মৃত্যুর দিকে দ্রুত আগাইতেছে, কল্পনাই করতে পারে না। ঠিক মৃত্যুর অল্প কয়েকদিন আগে সে বুঝতে পারে যে সে মারাত্মক রোগে আক্রান্ত। এজন্য দেখবেন বিজাতিদের চক্রান্ত, মুসলমানরা যেন মৃত্যুকে মনে করে যে আমি মৃত্যুবরণ করব না বা অনেক দিন বাঁচব, মরণের ভয় থেকে দূরে সরায় দেয়। এজন্য আপনারা দেখবেন মানুষ সবচেয়ে বেশি ভয় পায় বিমানে উঠলে, ঠিক না? বিমানে উঠলে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, অথচ এই বিমানে বিমান বালা দিয়া সবার ব্রেন ঠিক রাখে। হাজী সাহেব হজ করতে গিয়ে চিন্তায় পড়ে, মুরি আল্লাহ এটা আবার কি দেখতে আসি, হজ অর্ধেক বিমানই শেষ। কথা কব না খা, বিমানই শেষ, অর্ধেক হজ। কত মারাত্মক চক্রান্ত। মানুষ বিমানে উঠলে তো আল্লাহকে বেশি ডাকবে, বিমানে উঠলে তো ভিতরে সিপ মারবে কলিজার মধ্যে, আরে কি না কি হয়, বেশি বেশি দোয়া পড়বে, ইস্তেগফার করবে, কালেমা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, ওয়াকিয়া পড়বে, যা মুখে আসবে তাই পড়বে। কিন্তু ওই যে সামনে নর্তকী আইনে সাজায়া রাখছে, এগুলোর দিকে চাইলে মরণের কথা ভুলে যায়, ঠিক না? ঠিক কথা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মৃত্যুকে বেশি স্মরণ করবে তার মৃত্যু হবে ঈমানের সহিত। ঈমানের সহিত। হযরত আলীকে বলা হইল, তুমি মরণকে কত কাছে মনে করো? হযরত আলী বলতে আছে, হুজুর আমি উযু বানাইতে আছি, আমার জীবনের শেষ উযু, আমি মনে করতেছি আমার জীবনের কি উযু, শেষ উযু। প্রত্যেকটা উযুকেই আমি শেষ উযু মনে করি, প্রত্যেকটা উযুকেই আমি জীবনের শেষ উযু মনে করি। এই স্যার কথা জানেন না, আমার গলাটা ভেঙে গেছে। প্রত্যেকটা উযুকেই শেষ উযু মনে করি। আল্লাহর রাসূল বলে, ভুলের ভিতরে আছো, তুমি মারাত্মক ভুলে আছো, সাবধান হও, খুব ভুলে আছো। এত দূরে মনে করছো উযু করবা, নামাজে খাড়াইবা, নিয়ত বানবা, শেষ করবা, এ তো অনেক দূরের কথা। হে আলী, ডানে সালাম ফিরাইছো, বামে ফিরাইতে পারবা কিনা এটার কোনো গ্যারান্টি নেই। এই দুই সালামের মাঝখানে আজরাইল ঘাড় ধরে চিপ মারতে পারে, ঠিক না ভাই? ঠিক। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, সব সময় উযু অবস্থায় থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। হযরত বেলাল হাটে জমিনে পায়ের আওয়াজ হয় জান্নাতে। আরে খোদা, কয়টায় কি? আরে বেলাল, তোমার পায়ের আওয়াজ জান্নাতে। আল্লাহর রাসূল বলে, জিবরাইল খুতবায়ে জুলফিকারে এসেছে, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব তিনি তার খুতবায়ে হাকিমুল ইসলামে লেখেন, আরে বেলাল হাঁটো জমিনে, পায়ের আওয়াজ পাই জান্নাতে। জিবরাইল, এই খরমের আওয়াজ তো বেলালের। কাহা বেলালের? তো বেলালের পায়ের আওয়াজ জান্নাতে, কারণটা কি? আল্লাহর রাসূল বেলালকে প্রশ্ন করলো, বেলাল কি এমন আমল করো? কই স্বাভাবিক আমলই তো না, গোপন কোন আমল আছে? আমল ছাড়া মানুষের কাছে, আল্লাহর কাছে কোনোদিন মানুষ প্রিয় হতে পারে না। কে কালো, কে পরিষ্কার, কে লম্বা, কে বেটো, কে কোন চাকরি করে, এগুলার কোনো ভ্যালু আছে? কে মুফতি সাহেব, কে মুহাদ্দিস সাহেব, কে কুতুবুল আলম, কে শাইখুল হাদিস, এগুলা আল্লাহর কাছে কোনো পরিচয় চলবে না। আল্লাহর কাছে একজন সাধারণ রিকশাওয়ালার দাম হাজার কোটি মানুষের চেয়ে বেশি হতে পারে। আল্লাহ নিজেই বলেছেন, আমি মানুষের কলবের দিকে তাকাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, বাহ্যিক গেটআপ দেখেন না, মানুষের দিল দেখে। বলেন কি দেখে? দিল দেখে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর দুইটা আমল আছে আমার গোপন, এটা আমি গোপনই করি, ক্লাস করি না। একটা হলো আমি উযু অবস্থায় থাকি। কেন উযু অবস্থায় কেন থাকো তুমি? না জানি কখন আজরাইল চলে আসে, আমি তো জানি না কখন মৃত্যু হয়। আমি গরিব মানুষ, কামলা দিয়ে খাই, আমার আব্বাও কাম করে খাইতো,
আমি দেখতেও সুন্দর না, আওয়াজ তেমন সুন্দর না, কিন্তু আমার মনটা চায় আমি যেন উযু অবস্থায়, পবিত্র অবস্থায় যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। সুবহানাল্লাহ। আর আজকে পোলাপান করে কি, প্রস্রাব করে তো পানিই লয় না, অনেক রাস্তার পাশে দাঁড়াইয়া চেইন খুললে ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে, আছে না? আবার দুই তিনটা বাড়ি মারিলে ভিতরে হান্দাই আবার চেইন ধরে টান দেয়, মানে পরিষ্কার হয়ে গেছে। বিজ্ঞানও বলে যে প্রস্রাবটা যদি আপনার শরীরে লাগে, স্কিনে লাগে, চামড়ায় লাগে, আপনি মারাত্মক রোগে আক্রান্ত হবেন। আল্লাহর রাসূল বলেন যারা মুখতে পানি লয় না এগো কবরে সবচেয়ে বেশি আযাব হবে। যারা পবিত্রতা অর্জন করে না, প্রস্রাব পায়খানার পরে তাহারাত অর্জন করে না, তাদের কবরের ভিতরে ফেরেশতারা গিয়া কপালে চুমা দিবে, তাই না? কপালে চুমা দেবে না ফিডাইবে? কঠিন ফিডা দিবে। আইরে ফিডারে মানে ফিডা কত প্রকার, কি কি, দেশি ফিডা, বিদেশি ফিডা, সব ফিডাই। খুব সাবধান ভাই, জীবনটা একেবারেই ছোট। আমি কথাগুলো আমাকে বলি, তুমিও সোজা হয়ে যাও, ভালো হও, ভদ্র হও, একেবারে সোজা হও। মানুষের হায়াত বরফের মতো গলতেছে। একজন বরফ ব্যবসায়ী যেমন বিপদে আছে তার বরফ নিয়ে। কেন? বরফ তৈরি হয় কিসের দ্বারা? লোহার দ্বারা না পানির দ্বারা? পানির দ্বারা। এই বরফ নিয়ে যদি বাজারে বিক্রি করা হয়, বরফ স্থির থাকে না গলে যায়? গলে যায়। বরফ গলে পানি হয়ে যায়। দোস্ত, বন্ধু, মেরে মোহতারাম হাজিরিন, উপস্থিত বুজুর্গানে দ্বীন, খুব ভালো করে শুনেন। আপনার আমার হায়াত এর চেয়ে বেশি দ্রুত গলে গলে কবরের দিকে চলে যাচ্ছে, এর চেয়ে বেশি দ্রুত গলতেছে। দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে, যার টাকা বেশি তার প্রভাব বেশি, তার ক্ষমতাও বেশি। কিন্তু মরার পরে টাকা পয়সা চলবে? চলবে না। এক সপ্তাহ সফরের জন্য যদি আপনি এখান থেকে ঢাকায় যান, বাসার থেকে বের হওয়ার সময় ব্যাগ নিছেন, একেবারেই সহজ কথা, প্রতিটা পয়েন্টে আপনার বিবেকে আঘাত লাগবে কথাগুলো। এক সপ্তাহ সফরের জন্য বাসার থেকে বের হইলেন, ঢাকায় যাবেন অথবা কক্সবাজার যাবেন অথবা আমাদের কুয়াকাটায় যাবেন। বের হওয়ার সময় একটা ব্যাগ নেওয়া হয়, নেওয়া হয় না? ব্যাগ নেওয়া হয়। ব্যাগটা খালি থাকে না কাপড় চোপড় থাকে? কাপড় চোপড় থাকে। মোবাইল নিছেন, চার্জার নিছেন, শ্যাম্পু নিছেন, লোশন নিছেন, যা দরকার, ফেয়ার এন্ড লাভলি নিছেন, ফ্রেশ ওয়াশ নিছেন, সব ভিতরে বসছেন। হ্যাঁ, খুব দামি পোশাক পরছেন, প্যান্ট, শার্ট, টাই, জুতায় কালি করলে একেবারে কালা বানাইয়া, চুলটুল আশ্রাইয়া, মেকআপ টেকআপ করে বাইরে গেছে। অর্ধেক পথ যাওয়ার পরে আপনি ছায়া দেখতে আছেন, পকেটে আপনার কোনো টাকাই নেই। আপনার কি বিপদ আছে না? কথা বলেন। টাকাও নাই, টিকিটও নাই। আপনি যদি এই রোডে সবচেয়ে দামি গাড়ি যেটা ধরেন লন্ডন পরিবহন বা আমি জানি না সবগুলা গাড়ির নাম, ভালো একটা গাড়ির সিটে উঠে যদি বৈশা বৈশা আপনি সিগারেট খান, সাহেব মানুষ, কিন্তু আপনার টিকিট নাই, টাকাও নাই, আপনি কি বেশিক্ষণ ভালো থাকতে পারবেন? কথা বলেন। একটু পরেই একজন এসে বলবে, স্যার সরি, পিছনে যান। ঠিক না? ঠিক, এটা আমার সিট। ব্যাগ বুক লইয়া খারাপ লাগে, পিছনে যাইতে, পিছনে গিয়ে দেখবেন সব সিট ফিল আপ। আপনি তখন কি করবেন? অস্থির হয়ে যাবেন। কন্ট্রাক্টর সাহেব বলবে, স্যার আপনার টিকিট কোথায়? আমার তো টিকিট নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, টাকা দেন, টিকিটের ব্যবস্থা করি। টাকাও না। তখন কন্ট্রাক্টর সাহেব কি করবে? মোসাফা করবে, ভাই একটু মোসাফা করি, বুজুর্গ মানুষ। আপনি অপমান হয়ে যাবেন, বেইজ্জতি হবে। কিচ্ছু নাই আপনার, ভাই আপনার কিছুই নাই, কিন্তু টাকা আছে, পুরা গাড়িটা আপনার আছে। কথা বলেন না কেন? আপনি একটা লঙ্গি পরে খালি গাড়িতে উঠবেন, আপনার টাকা এত বেশি পুরা গাড়িটা আপনি কিনতে পারবেন। ঠিক না? ঠিক। কি বুঝলেন? সব আছে, পয়সা নাই, ভ্যালু নাই। কিচ্ছু নাই, টাকা আছে, ভ্যালু আছে না নাই?
দুনিয়ায় আপনার কিছুই নেই, কেউ আপনার জিগায় না, আপনি কোন মতে জীবন কাটাইতেছেন, হালাল খান, বৈধভাবে জীবন কাটান, ঠিক মতো ভালো একটা ঘরও নাই, বৈধ পয়সা কামাইতে গেলে অনেক কিছু করা যায় না, অনেক করা যায় না, আবার অনেকে বৈধভাবে অনেক কিছুই করে, আপনি কিছুই করতে পারলেন না, কিন্তু আপনার ঈমান আর আমল আছে। বলেন মৃত্যুর পরে আপনার ভালো কিছু আছে না নাই? বাস এই বয়ানটা বুঝলেই শেষ, আর লম্বা টাইম টানটন দিয়ে ওয়াজ করা লাগে। বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, নেতা আছে, নেত্রী আছে, সব আছে, কিন্তু আপনার ঈমান ঠিক নাই, আপনার আমল ঠিক নাই, আপনার ঈমানের ব্যাগের ভিতরে আপনার নামাজ জমা নাই, জিকির জমা নাই, কোরআন তেলাওয়াত জমা নাই, হালাল জমা নাই, আপনি কি মরার পরে কবরে টিকতে পারবেন? পারবেন না। ফেরেশতারা যাওয়ার পরেই বলবে এটা বিরোধী দল ফিডাল কথা কান না কা, এটা বিরোধী দল। বিরোধী দল মানে আরে ভাই সরকারি দল তো আল্লাহ, আল্লাহ তো নিজেই পৃথিবীর সবচেয়ে বড় সরকার, ঠিক না বেঠি? আল্লাহর দলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর দলে ওমর, আবু বকর, ওসমান, আলী আছে না নাই? ফেরেশতারা বলবে এটা তো একটা দলেও না, এটা না আছে ওমরের দলে, না আছে আবু বকরের দলে, ওসমানের দলে, আলীর দলে, কারো দলেই নাই, এটা তো বারাক ওবামার দলে কথা কন না কা, বেলাদিনের পুতিনের দলে, এইটা তো ট্রাম্প মেন্টালের দলে, এটারে ফিডাল অফিস বিল্লাহ তো আর টাইম নাই, ঠিক না বেঠি? আর যদি আপনার ঈমান আমল সব থাকে, সব থাকে, কবরে যাওয়া লাগবে না, এর আগেই আল্লাহ পাক বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ কোনো ভয় না, লা খাউফ। অনেক কষ্ট করেছো, শীতের দিন মানুষ ল্যাব গাই দিয়ে জম্মের মতো ঘুমাইতো, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া কাঁপতে কাঁপতে মসজিদে গিয়া বলেছো সুবহানা রাব্বিয়াল আ'লা, কি যে কষ্ট লাগছে, টেনশন নাই। তোমার সিনিয়র অফিসার, তোমার জুনিয়র অফিসার লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে পকেটে ঢুকাইতো, তোমার সংসারটাকে হালাল ভাবে কষ্ট করে করে চালাইছো, কোনো টেনশন নাই, লা খাউফুন, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতেও কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলবে ফেরেশতারা যেই জান্নাত কামাইছে, জান্নাত না দেখাইয়া কবরের বিছানায় শোয়াইও না। আরো আস্তে সুবহানাল্লাহ। নামাজ পড়ে হালাল খেয়ে রোজা রেখে জীবনটাকে নবীর পথে চালায়া যেই জান্নাতের মালিক হইল, ওই জান্নাতটা না দেখায়া ওর মৃত্যু দিও না। তার মানে আগে জান্নাত দেখাবে, এরপরে মরণ দিবে, ঠিক না বেঠি? হযরত বেলাল হাবশী বলে, ও নবী আমার, এক নম্বরে আমি সব সময় পবিত্র অবস্থায় থাকি, দুই নম্বরে যখন আমার উযু চলে যায় সাথে সাথে তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর কাছে সিজদার দাম কম না বেশি? এজন্য আল্লাহ পাক বলেন সাবধান হও, সতর্ক হও। সীমা লঙ্ঘনকারীকে দুনিয়ার মানুষ পছন্দ করে না, আল্লাহ পাকও সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। কে সীমা লঙ্ঘনকারী? আচ্ছা আপনি বলেন, যেই লোকটা গার্মেন্টসে চাকরি করে, তার সকালবেলা প্রতিদিন নির্দিষ্ট সময় ডিউটি আছে না নাই? সবাই বলেন মাশাআল্লাহ। যেই লোকটা স্কুলে মাস্টারি করে, প্রতিদিন তার নির্দিষ্ট টাইমে তার ডিউটি আছে না নাই? যে মসজিদে ইমামতি করে, নির্দিষ্ট টাইমে তার প্রতিদিন ডিউটি আছে না নাই? প্রত্যেকটা লাইনে ডিউটি যেমন আছে এবং জবাবদিহিও আছে।
জবাবদিহি নাই? আছে। আপনি যদি ঠিকমতো ডিউটি পালন না করেন, আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি প্রতিদিন ঘরে 10টার সময় যান, শিক্ষিত সমাজের মানুষ, যুব সমাজ, একটু কথাগুলো শুনেন। প্রতিদিন 10টার সময় বাসায় যান, রাত্রে 10টায়। আপনি যদি 11টার সময় আজকে যান, অথবা কালকে রাত্র 12টার সময় যদি ঢুকেন, আপনার স্ত্রী আপনাকে কোনো তৈফিয়ত তলব করবে না? জিজ্ঞেস করবে না এত দেরি কেন করলে? কোথায় ছিলা? দেখি তোমার মোবাইলটা একটু কোথায় কোথায় ওয়েটিং এ ছিল তুমি। এখন তো বেশি এগুলাই হয়। আপনার সন্তানটা গোসা করে বসে থাকবে, আব্বু তোমার জন্য আমি খানা খাই নাই, বসেছিলাম। কত কৈফিয়ত, কত জবাবদিহি। অথচ এরা আপনার পকেটের টাকা নিয়ে চলে। আপনার পকেটের টাকা ছাড়া টোটাল ফ্যামিলিটাই হইল লুলা, এরা চলতে পারবে না। অথচ আপনাকে কত জবাবদিহি করাইতে আছে। আপনি চিন্তা করে দেখছেন কত জবাবদিহি। সঠিক ব্যাখ্যা দিতে না পারলে সংসারে গ্যাঞ্জাম আছে না নাই? ওরে আল্লাহ, এত পেশ। দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে জবাবদিহি আছে। টাইম মতো যদি ডিউটি পালন না করে জবাবদিহি আছে। যেই ছেলেগুলা সকালবেলা গার্মেন্টসে যায়, যেই মেয়েগুলা সকালবেলা গার্মেন্টসে ডিউটি পালন করে, একদিন যদি টাইম মতো অফিসে না ঢুকে, সুপারভাইজার জিএম স্যারের ধমক বকাবাজ্য আছে না নাই? বেতন কেটে দেয়, বোনাসকে মাহরুম করে দেয়। দুনিয়ার লাইনে যদি এত জবাবদিহি হয়, একটু জবাব দেন। আল্লাহর দেওয়া এত নিয়ামত খাওয়ার পর নামাজ যে পড়েন না ঠিক মতো, এজন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহি নাই। তো এটা বুঝলেন, ওটা কেন বুঝলেন না ভাই? সব তো বুঝেন, সবাই হক আদায় করতে আছে, আল্লাহর হকটা আদায় করতে এত সমস্যা। কত রিকশাওয়ালা দেখি সকালবেলা ফজরের নামাজের আগেই রিকশা নিয়ে বের হয়। চাইলে 4 রাকাত নামাজ পড়া বের হইতে পারে, কিন্তু পরে না। নামাজ না পড়া রিকশা নিয়ে রাস্তায় রাস্তায় টানে, আছে না নাই? আমি বিনয়ীর সহিত বলি, আপনার কর্মটা আমি মাথার তাজ মনে করি। হালাল পয়সা কামান, অনেক কষ্টের টাকা আপনার। আপনার হাড় ভাঙা শীতের দিন ঘাম ঝরায়া পয়সা কামান। এই পয়সা আপনার ছেলে খাবে, মেয়ে খাবে, এদের দায়িত্ব আপনার কাঁধে। এটা যেমন সত্য, এটা যেমন বাস্তব, এদের কাছে যেমন আপনি ঠেকা, এটা যেমন সত্য, আপনি তো আপনার রবের কাছেও ঠেকা। আপনার রবের কাছেও তো জবাবদিহি আছে। একদিন যদি বাজার ঠিক মতো বাসায় না আনেন, জবাবদিহি আছে না নাই? কেন বুঝেন না? একদিন যদি টাইম মতো নামাজ না পড়েন, এজন্য তো আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রতিটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ গার্জিয়ান। তার অধীনস্থ সম্পর্কে প্রশ্ন করবেন কে? আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, পুরা ময়দান থাকবে তামার, পুরা জমিন থাকবে তামার। মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার ঘিলুগুলা বায়া বায়া নিচে পড়তে থাকবে। মানুষগুলা ঘামের সাগরে হাবুডুবু খাবে। কোন পীর বাবার কিচ্ছা কাহিনী না। আল্লাহ কিয়ামতের ময়দানে একদিন আর 2 দিন না, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। প্রত্যেকটা মানুষকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কার কথা? তাও একটা পায়ের তালুর উপরে। প্রশ্ন করা হবে 5টা। বলেন কয়টা? প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে 5টা। 5টা প্রশ্ন ভালো করে ইয়াদ করে, মুখস্থ করে, এরপরে রাত্রিবেলা বিছানায় পিঠটা লাগায়েন। কারণ আপনার জীবনে সকালবেলা আর নাও হতে পারে। আল্লাহর নবী বলেন 1 চুল পরিমাণ মানুষ লড়তে পারবে না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে 5টা। 1 নম্বরে লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা। জুয়ান হোক, বুড়া হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক,
নেতা হোক, কর্মী হোক, বক্তা হোক, শ্রোতা হোক, পীর হোক, মুরিদ হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, একটু আওয়াজ দিয়া বলেন, প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে কয়টা? কি করলেন জীবনে বলেন? কি করলেন সারা জীবন? যাদের পিছনে ঘুরলেন এদের কাছ থেকে তো বেশি আপনি কষ্ট পাইতেছেন। সারা জীবন যেই ছেলেমেয়ের পিছনে সময় দিলেন, শ্রম দিলেন, আল্লাহর হুকুম ঠিক মতো মানতে পারলেন না। একটা সময় দেখা যায় এই ছেলে মেয়ে স্ত্রীর কাছেই সবচেয়ে বেশি কষ্ট পাওয়া লাগে, ঠিক না ভাই? ঠিক। আমি এমনও বাবা দেখছি বৃদ্ধাশ্রমে কাঁদতেছে, সন্তান ইঞ্জিনিয়ার, বাবাই বৃদ্ধাশ্রমে কাঁদে, সন্তান কানাডা প্রবাসী, বাবাই বৃদ্ধাশ্রমে কাঁদে, সন্তান ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, অভাব নাই। সন্তানের কষ্ট সহ্য করতে না পারে বাবাই বৃদ্ধাশ্রমে, মায় বৃদ্ধাশ্রমে কাঁদে। মানুষের চিড়িয়াখানা। প্রশ্ন করলাম কেন এখানে? বলে সন্তান বিদেশ থাকে, অনেক পয়সার মালিক, বউ নিয়ে বিদেশে আছে, খোঁজ খবর নেয় না, ফালায়া রাখছে এই জায়গায়। শুধু তাই নয়, গুলশান বনানীতে বাড়ি গাড়ির অভাব নাই, মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখছে, আছে না নাই? একজন আলেমের বাবা নাই, একজন হাফেজে কোরআনের বাবা নাই, একজন ইমামের বাবা নাই, একজন কারির বাবা নাই, একজন মোল্লার বাবা নাই। কেন নাই? কেন নাই? একটা জবাব, যার ভিতরে কোরআন থাকবে, কিয়ামতের ময়দানে জবাবদিহির ভয় থাকবে, সে জীবনেও মা বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখতে পারে না। আমার তো ভয় আছে। আমি যখন মানুষ তো আমি অনেক সময় মা বাবার সাথে কথা গরম হইতে পারে না, ইচ্ছা করে করি না। বাইসেপ যদি কখনো কথাটা একটু বড় হয়ে যায়, একটু বড়ই আবার ব্রেনে হিট করে, কি করলাম, আরে করলামটা কি, না জানি গাড়িটা এখন অ্যাক্সিডেন্ট হয়, না জানি কিডনি নষ্ট হয়, না জানি অন্ধ হয়ে যায়, না জানি জীবনে ভয়াবহ বিপদ আসে। কারণ আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তানহারুহুমা, খবরদার ওই বুড়া আব্বা আম্মার সামনে মাথায় গরম দিয়ে কথা কবি না। এটা কার কথা? ওই যে বুড়া মানুষ খের করে কাশে, কাশতে কাশতে ঘর নষ্ট করছে তোর আব্বা, তোমার মা বুড়ি মানুষ, লড়তে পারে না, বিছানায় পড়ে রয়েছে। তোমার জন্য তোমার দুইটা জান্নাত তোমার ঘরের ভিতরেই তো পড়ে আছে, তুমি কার কাছে যাও? এই দুই জান্নাতের কদম ধরে ধরে আল্লাহর কাছে, নিজের কাছে, মা বাবার কাছে মাপ চাও। তোমার মান মর্যাদা সম্মান বাড়ায়া দিবেন কে? আল্লাহ। বৃদ্ধাশ্রমে দেখলাম কত হাই কোয়ালিটির মা বাবা, কিন্তু কোন আলেমের মা বাবা নাই। কেন নাই? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার ভিতরে ইলম আছে, কোরআন আছে, তার মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। সে আল্লাহর সামনে দাঁড়াইবার দিনটারে ভয় পায়, এবং মা বাবার সাথে বেয়াদবি করলে এর পরিণাম কি হয় এটা সে জানে। জানার কারণে মনের ভুলেও কোন উলামায়ে কেরাম মা বাবাকে সম্পদের লোভে জবাই করে না। কথা কন না কেন? এমন সন্তান দেখছি, দুই সন্তান, দুইজনই ইঞ্জিনিয়ার। আমি বললে দোষ টেস লাগে না, কিন্তু পত্রিকায় তো অ্যাভেলেবেল আছে। ময়মনসিংহ বাস স্ট্যান্ডে মা ভিক্ষা করে, মা ভিক্ষা করে। কেন করে জানেন? সন্তানরা সম্পদ নিয়ে কারাকারি কইরা, মায়েরে বোঝা মনে কইরা ঘর থেকে ফালায়া রাখছে। কিন্তু একজন আলেমের মা বাবা পাবেন না। কেন পাবেন না জানেন? ওই যে কোরআনের ন্যূনতম জ্ঞান যদি ভিতরে থাকে, জীবন চলে গেল কোন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। এজন্য আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করিয়েন না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে 5টা। 1 নম্বরে প্রশ্ন, লম্বা একটা হায়াত দিয়েছিলাম, আন উমরিহি ফিমা আফনা, লম্বা একটা হায়াত দিয়েছে আমার আল্লাহ, এই হায়াতটা তুমি ব্যয় করলা কোথায়? বলেন, এই হায়াতটা আমি ব্যয় করলাম কোথায়? কোন কাজে ব্যয় করলাম? এই প্রশ্ন করবেন কে? এক পায়ের তালুর উপরে দাঁড় করায় বলবে, তোমাকে লম্বা হায়াত দিয়েছি, কোন কাজে ব্যয় করলাম বলো। উপায় আছে? উপায় নাই।
এরপরে কেমনে পয়সা কামাইলাম, কিভাবে উপার্জন করলাম, কিভাবে তোমার পয়সা তুমি উপার্জন করলাম, সুন্দর বাড়ি কেমনে পয়সা কামাইছো। একটা ইট যদি অবহিত হয় টোটাল বাড়িটা অবহিত। কথা বুঝেন না? আল্লাহর হাবিব বলেন মানিশতারা সাওবা বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারাম। এই যুগে, বর্তমান যুগে নামাজ পড়া সহজ, পাগড়ি দেওয়া সহজ, টুপি দেওয়া সহজ, তাহাজ্জুদ পড়া আরো সহজ। কারণ পোলাপানে ফেসবুক চালায় 3টা পর্যন্ত। কথা বলেন না? ওই 3টার সময় উঠে যদি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ কি হয় না? তাহাজ্জুদ হয়ে যায়। এই যুগে মাথায় পাগড়ি দেওয়া, দাড়ি রাখা, টুপি দেওয়া সহজ, কিন্তু হারাম থেকে বেঁচে থাকাটা মারাত্মক কঠিন, খুবই কঠিন। আল্লাহর হাবিব বলেন কেউ যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা বানায়, একটা টাকা যদি হারাম থাকে টোটাল জামাটাই হারাম। কথা বুঝছেন? পুরা জামাটাই হারাম। নবী বলেন সাবধান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গাদিয়া বিল হারাম। যেই হারাম মাল দ্বারা শরীর লালিত পালিত হয় ওটা আল্লাহর জান্নাতে যায় না, জাহান্নামে যায়, জাহান্নামে যায়। এজন্য হারাম থেকে বাঁচেন। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে কেমনে পয়সা কামাইলা, কেমনে উপার্জন করলা, শুধু কামাইলে হবে না, কেমনে খরচ করলা, কোন ক্যাসিনোতে কত টাকা ব্যয় করলা, তাস খেলাইয়া কয় টাকা খরচ করলা, গাঁজা খাইয়া কয় টাকা খরচ করলা, ইয়াবা খায়া কয় টাকা নষ্ট করলা, ডিজে পার্টিতে মেয়েদের ড্যান্স দেইখা কয় টাকা বিলি করলা, আউল ফাউল গানে গিয়া তুমি মেয়েদের কোমর ধুলানি দেইখা কয় টাকা ব্যয় করলা। এই সব প্রশ্নের জবাব দিতে হবে কার কাছে? হ্যাঁ, কেমনে কামাইছেন, কেমনে খরচ করছেন, শুধু কামাইছেন কেমনে এই প্রশ্ন না, কেমনে খরচ করলেন এই প্রশ্ন করবেন কে? কি জানলেন, কি মানলেন, কতটুকু জানেন, কতটুকু মানেন। এবার আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত না ওয়াজিব না ফরজ? আরো জোরে বলেন। এটা জানে না এমন কেউ আছে? এটা তো হিন্দুরাও জানে। কথা বলেন না কেন? এটা তো বৌদ্ধরাও জানে। আল্লাহ বলবে তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজ ফরজ? আপনি বলবেন হ্যাঁ জানি, তো মানলি না কেন? কথা বলেন না কেন? কেন মানলা? নো কিসা হালাল। আল্লাহ যদি জিগায় কেন লাগে মানলি না, কেন লাগে তুই মানলি না, রাসূল বলেন সে শেষ, ধরা খায়া যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন। আল্লাহও শিখায়া দেয় আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার হিসাবকে কঠিন করেন না সহজ করেন? সহজ করে দেন। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যা দুনিয়াকে প্রাধান্য দেয়, দোকান খুলে বসে আছে, আজান হইতে আছে, জামাত চলতে আছে, এরপরও বেচা কিনা নিয়ে ব্যস্ত। আল্লাহ তাই দুনিয়াকে প্রাধান্য দিল, নামাজ পড়ে নাই। ঠিক না বেটি? সীমা লঙ্ঘন করেছে। কি লঙ্ঘন? সীমা লঙ্ঘন। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘনকারী আল্লাহ পছন্দ করে না। সীমা লঙ্ঘনকারী হইয়েন না, কোনো লাভ নাই। আল্লাহরে বাদ দিয়া, নবীরে বাদ দিয়া, আল্লাহরে ফাঁকি দিয়া, নবীরে ফাঁকি দিয়া, ফাঁকি তো দেন নাই, বরং নিজে ফাঁকির ভিতরে পড়ে গেছেন। আপনার মতো বান্দা যদি আল্লাহরে না ডাকে আল্লাহর কোনো ক্ষতি হবে না। কোটি কোটি বান্দা আছে রাত্র 3টার পর সেজদায় গিয়া চোখের পানিতে যায় নামাজ ভিজা। আপনার আমার মতো বান্দা যদি আল্লাহরে না ডাকে কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো লস নাই। আপনার আমার চাইতে অনেক কোটি গুণ বান্দা আল্লাহর আছে যারা আল্লাহরে ডাকতে থাকে। আমরা সবাই যদি বলি আল্লাহ আপনারে ডাকুন না, আল্লাহকে কি হইছে? পৃথিবীর এমন কোন বস্তু নাই যেই বস্তুটা আমি আল্লাহর প্রশংসা করে না।
নাই সুবহানাল্লাহ নাই। আল্লাহ পাক কোরআনে বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আমি যদি রাত্রটাকে টান মাইরা কিয়ামত পর্যন্ত করে দেই, কে বলেন? এই যে রাত্র, আল্লাহ কয়, আল্লাহ নিজেই কয় আমাদেরকে, আমি যদি রাত্রটাকে টান মেরে কিয়ামত পর্যন্ত করে দেই, পৃথিবীর এমন কোন নেতা নেত্রীর শক্তি আছে যে রাত্রটাকে দিন করে দেখাবে? তাহলে রাত্র কার হুকুম মানে? তোর দরকার নাই, তোরা ইবাদত করিস না, বাদ দে, কিন্তু রাত্র তো আমার অর্ডার মানে, সূর্য আমার অর্ডার মানে, চন্দ্র আমার অর্ডার মানে। নদীর ভিতরে পানি ডাইনে যায় বামে যায়, এক পাশের পানি মিষ্টি আর এক পাশের পানি লবণ। রং বিরঙের মাছ, এক এক মাছের রং এক এক রকম, এক এক মাছের স্বাদ এক এক রকম, এক এক জানোয়ার এক এক রকম, এক একটা গরু এক এক রকম। এই সব কিছু করনেওয়ালার জাত আল্লাহ। এই সবগুলা ঠোঁট লড়াইয়া জিহ্বা লড়াইয়া একজনের প্রশংসা করেন, তিনি হলেন কে? এটা কোরআনে আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবাই তাসবিহ পড়ে, জিকির করে, প্রশংসা করে কার? তোমার আমার মতো দেড় ব্যাটারি মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর কিছু যায় আসে? আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার মতো বান্দা যদি আপনার না থাকে আপনার কোনো লস নাই, কিন্তু আপনার মতো আল্লাহ যদি আমার না হয়, দুনিয়া আখিরাত সব আমার ধ্বংস হয়ে যাবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক বলে পাখিটাও ঠোঁট নাড়ায় আমি আল্লাহর প্রশংসা করে। পাখিটা, পাখি তৈরু সফা, আল্লাহ পাক বলেন আপনাদের কষ্ট হইতেছে নাকি? পাখি পাখা দিয়া বারবার আঘাত করে করে বাতাসটা ভিতরে নিয়ে শূন্যে উড়ে। আল্লাহ কয় পাখিটা ঠোঁট নাড়ায় নাড়ায় আমি আল্লাহর প্রশংসা করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর ভিতরে এমন কোন বস্তু নাই যেই বস্তুটা আল্লাহর প্রশংসা করে না। কোন শয়তানে তোমারে নামাজ থেকে দূরে সরাইলো? কোন শয়তানে তোমারে আল্লাহর হুকুম থেকে দূরে সরাইলো? বুঝতে হবে, বুঝতে হবে, শয়তান বসে নাই। শয়তান সব সময় চায় তোমাকে আমাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে। এজন্য আল্লাহ পাক বলে দুনিয়াকে প্রাধান্য দিও না, যদি দাও তাহলে কি হবে? ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা হবে জাহান্নামে। জাহান্নাম সম্পর্কে আপনাদের কি ধারণা আমার জানা নাই। দুনিয়ার আগুন মানুষের শরীরে যদি লাগে মানুষ খুব কষ্ট পায়। পৃথিবীর ভিতরে একটা শাস্তি সবচেয়ে বড় কঠিন, ওই শাস্তিটার নাম হলো আগুনে পুরার শাস্তি। আগুনে পুরা যে কি যে যন্ত্রণা, যে আগুনে পুড়ছে সে বুঝে। এই ঢাকায় বাড়ি ইউনিটি গিয়ে দেখেন কত যুবক লঞ্চের আগুনে পুইরা শরীরটা ঝলসে গেছে, চিৎকার মেরে মেরে কান্দে, পুরো হসপিটাল মাথায় নিয়েছে চিৎকারের আওয়াজে। নার্স ঘুমাইতে পারে না, মা বাবা ঘুমাইতে পারে না। কেন? বলে যন্ত্রণা সহ্য করতে পারে না। আগুনের যন্ত্রণা, আগুনের যন্ত্রণা। আল্লাহ কয় স্যাম্পল আগুন, দুনিয়ার আগুন কোনো ব্যাপারই না। আমি আল্লাহর আগুনটা কেমন হবে শুনে নাও। আল্লাহ পাক বলে আমার আগুন, আমার আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কোন মানুষের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কয় আমার আগুন, সাবধান যারা নামাজ পড়বি না, সুদ ঘুষ খাবি, হারাম পথে চলবি, ভালো করে মেসেজটা শুনে নাও। আল্লাহ কয় আমার আগুন কেমন পাওয়ার জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে, পায়ে লাগলে পায়ে জ্বলে, মাথায় লাগলে পা জ্বলে না, ডান হাতে লাগলে বাম হাত জ্বলে না, আঙ্গুল পুড়লে জিহ্বা পুড়ে না। আল্লাহ তাই আমার আগুনটা এমন না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমার আগুন শরীরের যে কোনো অঙ্গে যদি একবার লেগে যায়
কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এই জাহান্নামের আগুনের ভয় যারা জান্নাতের টিকিট পাইছে তারা মৃত্যু পর্যন্ত কাঁদছে। হযরত ওমর ফারুকের জীবনী পড়ে দেখেন, ঈদের দিন সবাই তো মজা মারে, মাস্তি করে, এনজয় করে। হযরত ওমর ফারুক দরওয়াজা লাগায় সিজদায় গিয়া কান্দে। আবু হুরায়রা দরওয়াজায় লক করলো, ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। দরওয়াজা খুলে দেওয়া হয়, হযরত ওমরের চোখের পানি বায়া বায়া পড়তে পড়তে দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আবু হুরায়রা প্রশ্ন করে, ওমর, আল্লাহর নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, জান্নাতে যত মানুষ যাবে এর ভিতরে ওমরের নামটা দ্বিতীয় সিরিয়ালে থাকবে। এত বড় একজন দামি সাহাবী, আপনার কথা যেই দিকে যায় শরীয়ত ওই দিকে দৌড়াইতে থাকে। আপনার কথার উপরে আল্লাহ পাক কোরআনের অনেক আয়াত নাজিল করে দিয়েছে। শুধু তাই নয়, নবীর পরে যদি কেউ নবুয়তি পাইতো তাহলে আল্লাহ আপনাকে নবুয়তি দান করত। আপনি যেই রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় শয়তান পর্যন্ত ঢুকে না, আপনার ভয়তে মত পর্যন্ত দূত হয়ে যায়। আল্লাহু আকবার। এত দামি সাহাবী অথচ ঈদের দিন কেন কাঁদেন? হযরত ওমর ফারুক বলে, কান্দি না, কবরের আযাবের ভয় আমার চোখের পানি বের হয়, জাহান্নামের শাস্তির ভয়। আমি কান্দি না, কাঁদতে চাই না, এমনি কান্না চলে আসে। কারণ কিয়ামতের ময়দানে চামড়া মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, যেই চামড়ায় লোসন মাখেন, যেই চামড়ায় ফেরেন লাভলি ঘষেন, ও বাবা শুনে নেন, সাবধান। চেহারার উপরে উজুর পানি লাগে না, চেহারার উপরে উজুর পানি দিয়া লাগে না, চেহারার ভিতরে পানি লাগায়া পরিষ্কার কইরা সোনো ঘষেন, অথচ এই চেহারাটা উজুর পানি দিয়া পরিষ্কার কইরা সিজদায় কেন যায় না? ঠিক না বেঠি? আল্লাহ কয় কিয়ামতের ময়দানে চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, রেডি হও। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া বলবে, আল্লাহ আমি আজকে কথা বলবো, আপনার বান্দা মোবাইলের ভিতরে কি দেখছে, কি দেখছে? কেউ দেখে নাই, কেউ দেখে নাই। দরওয়াজা লাগায় দিয়েছেন, জানলা লাগায় দিয়েছেন, ছিদ্র বন্ধ করে দিয়েছেন। আমি আমার পার্সোনাল বেডরুমে তাকায় দেখি কেউ নাই। মোবাইলের দিকে তাকায় আমি কি দেখতেছি? পৃথিবীর কেউ না দেখলো একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ কয়, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দুনিয়ার মানুষ তোমার দিকে তাকাইতেও পারে, নাও তাকাইতে পারে, কিন্তু একজন রব তোমার দিকে তাকিয়ে আছেন, তিনি হলেন তোমার আল্লাহ। অতএব বান্দা যখন গোপনে গুনাহ থেকে নিজেকে বাঁচায় নেয়, আল্লাহর নবী বলে সুসংবাদ, জান্নাতের গেট থেকে তার নাম ধরে ধরে ডাকা হয়। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচেন। জাহান্নামের আগুন থেকে হযরত ওমর বাঁচার জন্য রাতকে রাত জেগে জেগে চোখের পানি ছেড়ে কেঁদেছে। হযরত ওসমান সম্পর্কে নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে এক একজন জান্নাতে বন্ধু হবে। আল্লাহর হাবিব বলেন, আমার সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত ওসমান। আর আস্তে কর সুবহানাল্লাহ। এই উসমান কবরের দিকে তাকায়া বাচ্চাদের মতো কান্দে। আল্লাহ কোরআনে কয়, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। বেশি বেশি কান্দো, কম কম হাসো। ঠিক না বেঠি? মুমিন হাসবে জান্নাতে বেশি। তাই বলে এমন না যে বোবার নাম দুনিয়ায় বয়ে থাকবেন খালি কানবেন, আশা লাগবে না, ব্যাপারটা এমন না। আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয়, কান্নার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু বকর জীবনী তালাশ করেন। হযরত ওসমান সম্পর্কে আল্লাহর নবী বলেন যে জান্নাতে আমার সাথে আমার ওসমান থাকবে। সেই ওসমান কবরের দিকে তাকায় বাচ্চাদের মতো কান্দে। প্রশ্ন করা হয়, ওসমান আপনি কেন কাঁদেন? বলে, মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর।
কবর যদি কারো সাথে খারাপ ব্যবহার করে বাকি সব ঘাটিগুলায় ধরা খাওয়া লাগবে। কারণ আল্লাহর নবী বলেছেন কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর নবীর পাক জবানের কথা রাহমাতুল লিল আলামিন বলেন কবরের শাস্তি বাঘ ভাল্লুক জীব জানোয়ারেরাও টের পায়, কিন্তু মানুষ টের পায় না। কুকুর শুয়ার গরু ছাগল ভেড়া বকরি কবরের শাস্তি তারা কিছুটা আঁচ করতে পারে, কিন্তু মানুষ তাদেরকে আল্লাহ পাক কবরের শাস্তির থেকে আলাদা করে রাখছে। মানুষ যদি কবরের শাস্তি দেখতো দুনিয়া ফালায়া দিয়া পাহাড়ে গিয়া সিজদায় পড়ে থাকতো। এজন্য কবরের আযাব থেকে বাঁচেন। আল্লাহর নবী বলেন কোন মাইয়িতকে মুর্দারকে যখন কবরে শোয়া দেওয়া হয়, কবরে শোয়া দেওয়ার পর তার আপনজনরা যখন মাটি দিয়া বাড়ির দিকে রওনা হয়, আল্লাহর হাবিব বলেন পায়ের আওয়াজটা পর্যন্ত মুর্দার শুনতে পায় যে তার বাবা বাড়িতে যাইতে আছে তারে মাটি দিয়া, তার ভাই বাড়িতে যাইতে আছে তারে মাটি দিয়া, তার বন্ধু তাকে মাটি দিয়া বাড়ির দিকে রওনা হয়। এটা সে ভালো করে বুঝতে পারে। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান গুনাহ মুক্ত জীবন গড়তে হবে, পাপ মুক্ত জীবন করা লাগবে। আপনি বলবেন ভাই পাপ কি আপনি করেন না? পাপ সবাই কম বেশি করে, করে কি করে না? চাইলেও করে, না চাইলেও করে, পাপ হয়ে যায়। এমন একটা জমানায় বাস করতেছি পাপের প্রতিযোগিতা চলে। কথা বলেন না কেন? পাপের প্র্যাকটিস চলে। পাপটাকে বাপের চেয়ে বেশি আপন মনে করে নিজের আপন কলিজার টুকরা মেয়েটাকে ডিজে পার্টিতে নিয়ে ড্যান্স দেওয়া। কথা বলেন না কেন? নিজের মেয়েটাকে নায়িকার খাতায় ভর্তি করায় দেয়, নাটকে নিয়ে ড্যান্স দেওয়ায়। বাপ খুব মজা মেয়েরা দেখে আর খুব শান্তি পায়, মনে করে এই মাইয়া দিয়ে জান্নাত কামাই দিয়েছি। পাপের প্রতিযোগিতা চলে বর্তমান। এজন্য পাপ থেকে যদি বাঁচতে হয় একটা ভয় লাগবে। বলেন কার ভয়? আরো জোরে বলেন। হারকে দারাত খাউফে হকদর দিল মাতাম জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকাম জুজবা হকচি জে মুখাতিন সোজা ফজলে উআ মাস্তে দর জুমলা জাহা। আগের জমানায় বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। এই যুগে অনেক দাড়ি পাকা মুরব্বিদের ভিতরে আল্লাহর ভয় নাই। কেমনে ঠিক? আমাদের কুয়াকাটায় এমন মানুষ দেখি অনেক বড় বড় দাড়ি নিয়ে চার দোকানে বয়া বয়া চা খায়, বিড়ি খায়, ছবি দেয়, নামাজ পড়ে না। এটা আপনাদের সিলেটে নাই? না, নাই। আছে? কোনো অভাব নাই, অভাব নাই। একদিকে চা আর একদিকে বিড়ি, ধোঁয়ার ঠেলায় দাড়ি মেরে সব মাহাইয়া লাইছে, কিন্তু নামাজ পড়বে না। আছে না নাই? একটা সময় এমন ছিল ছোট বাচ্চার ভিতরে আল্লাহর ভয়। দামেস্কের বাজারে ওয়ারায়ান নামক এলাকায় খুতবায়ে জুলফিকারে উল্লেখ করা হয়, ওয়ারায়ান নামক এলাকায় বাপ আর ছেলে হাঁটতে আছে। কিছু দূর যাওয়ার পরে সন্তান আর বাবাই দুইজনে দেখতে আছে সুন্দর চমৎকার বাগান, আঙ্গুর ফলের বাগান। বাবার জিহ্বায় পানি আইছে, আঙ্গুর ফলের বাগান। সন্তান রে কয় তুই এই জায়গায় দাঁড়া, আমি একটু ভিতরে গিয়ে ঝুড়ির ভিতরে কিছু ফল পাইরা আনি। কথা বুঝতেছেন? কিছু ফল পাইরা আনতে আছে। যাওয়ার সময় বাবাই বলতে আছে যদি কেউ আমারে দেখে তুই আমারে মিস কল দিবি। মিস কল মানে সতর্ক করবি। বাপ এবার আঙ্গুর ফলের বাগানে ঢুকছে। ঢুকার পরে আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে। যখন টান মারলো সন্তান চিল্লান শুরু করছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ইয়া আবি আহাদু ইয়ারানা। আব্বা একজন আপনাকে দেখতে আছে। বাবাই যখন বুঝতে পারলো কে যেন দেখতে আছে, জুতা মোতা হালাইয়া ফল টল হালাইয়া মারছে, দৌড় খাইছে। বাগানের মালিক বুঝে আয়া পড়ছে। সন্তানের কাছে গিয়া দেখে কেউ নাই। এবার বাপ প্রশ্ন করলো সন্তান কে আমারে দেখতে আছে? সন্তান বলে আব্বু মানুষ দেখে না, মানুষের আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ। মানুষ দেখে না, মানুষের কে দেখে? মানুষের আল্লাহ দেখে। বলেন এটা কার ভয়? এটা আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে ঢুকান। বৃষ্টি পড়তেছে, শেষ করে দেবো। হ্যাঁ, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
কষ্ট হইতেছে? এজন্য আল্লাহ তাআলা বলেন সীমা লঙ্ঘনকারী হইও না, দুনিয়াকে প্রাধান্য দিও না। বিশ্বাস করেন ভাই, এই দুনিয়াটা বড় স্বার্থপরের জায়গা। এহেনতে উঠতে বাড়ি গিয়ে ঘুমাইবেন আর মাইয়া পোলা নিয়ে কুদুর কুদুর করবেন, শান্তি নেই। না না, হবেই না, হবেই না। কেন হবে না শুনে নেন। দুনিয়াটা হলো এমন একটা স্বার্থপরের জায়গা যে স্বার্থে আঘাত লাগলে আপন মানুষগুলাই সবচেয়ে বেশি আঘাত করে। এই নভেম্বরের 7 তারিখ কুমিল্লায় দেবিদ্বারে কে না জানে বাপ 2 নম্বরই করছে, মাইয়া দেখছে, বাপ নিজের হাতে মেয়ের গলা টিপে হত্যা করেছে। কিশোরগঞ্জ করিমগঞ্জে মা কাম করতে আছে, মাইয়া দেখছে, মাদ্রাসা পড়ুয়া মাইয়া, মেয়ে বারবার বলতে আছে আম্মু কাজটা ঠিক না, কিন্তু মায়ের স্বার্থে আঘাত লাগছে, মা মেয়েকে গলা টিপে হত্যা করছে ওন্না পেঁচায়া। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। এই যে টাকলু সাহেব দলের গরম, ক্ষমতার গরম কতই না দেখাইলো, এত জিব্বা লড়ায় লড়ায় দলের প্রশংসা করলো, এত কিছু করার পরেও যখন দল দেখলো সে তো স্বার্থে আঘাত লাগাইতেছে, মুহূর্তের ভিতরে টাকলু ফাকলুকে মন্ত্রিত্ব চেহার থেকে মাটিতে শোয়া দিয়েছে। সাবধান সাবধান, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সংবিধান থেকে নাম মুছে দিতে চান আল্লাহ, টোটাল পৃথিবীর থেকে আল্লাহ আপনার নাম মুছায়া দিবে। এজন্য আল্লাহর প্রতি নিজেকে বিনয়ী ভাবেন, সীমা লঙ্ঘনকারী হইেন না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলেন। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আমি আল্লাহরে ভয় পায়, কিয়ামতের দিন ভয় পায়, আমার সামনে দাঁড়াতে হবে এটাকে ভয় পায়। কি পায়? ভয় পায়। বলেন কার সামনে দাঁড়াইছে? আল্লাহ কয় ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতুল মাওয়া রিজার্ভ। আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের থেকে বিদায় নিব, কষ্ট হবে নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর ফারুক তার জামানায় এক যুবক ছিল, যুবকের মা মারা গেছে ছোট বয়সে, কিন্তু কলিজার টুকরা বাবা জীবিত ছিল। বাবার সকালবেলা প্রতিদিন কাপড় চোপড় পরিষ্কার করে যুবক কাজে যাইত। বাবা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী দুনিয়ার থেকে বিদায়, খেদমতের মানুষ নাই, কিন্তু আমার এই সন্তানটা তো আমার বড় খেদমত করে। ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমার সন্তানটারে মাফ করে দাও। বারবার যখন বাবাই দোয়া করে আল্লাহর দরবারে, বিনা পর্দায় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একদিন সন্তান জাইতুনের তেল বাবার চেহারায় মাখতে আছে, দাড়িতে মাখতে আছে। যাওয়ার সময় কপালে সন্তান বাবার কপালে চুমা দিয়ে বলতে আছে, আব্বু আমি তোমার কাছে একটা দোয়া চাই। বাবায় বলতে আছে, কি দোয়া চাও বলো। আল্লাহর নবীর জবানে শুনছি বাবায় দোয়া করলে নাকি বিনা পর্দায় সেই দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। কি দোয়া চাও তুমি বলো, আমি তোমার বাপ, তুমি দোয়া চাইতে দেরি, আমি বলতে দেরি, খোদায় কবুল করতে দেরি করবে না। এটা ইয়াকিন ছিল ভিতরে, বাবায় দোয়া করবে। সন্তান বলতে আছে, আব্বু টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ চাই না, কারণ জানি মরা লাগে, সব থাকবে, আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, শুধু একটা দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করে। বলেন দোয়াটা ভালো না খারাপ? বাবাই ওই সময় হাত তুলে বলতে আছে, আল্লাহ আমি আমার সন্তানের জন্য আপনার দরবারে ভিক্ষা চাইতেছি, তুমি আমার সন্তানটাকে মৃত্যুর সময় ঈমান দিয়া কবরে পাঠাইও। সন্তান পাশে দাঁড়ায় বলতে আছে আমি। বাপ বলতে আছে, কোনো চিন্তা করিস না, বন্দুকের গুলি মিস, এই দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ, মিস হবে না। এইখানে এই দোয়া মিস হবে না, কারণ নবীর জবানে শুনছি। আল্লাহু আকবার। যাদের মা বাবা আছে জান্নাত কামায়ালন কইরা গেলে কান্দাও পাইবেন না। এই যুবক প্রতিদিন যখন বাড়ি থেকে কাজে যায়, পাহাড়ের নিচে পাদুদেশে সুন্দরী রূপসী এক নারী প্রতিদিন ধোঁকা দেয়। যুবককে বলে, যুবক তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমার চরিত্র ভালো, দেখতেও তুমি সুন্দর, আমি তোমার সাথে পার্সোনাল ভাবে একটু সময় কাটাতে চাই। যুবক বলতে আছি, আমি সবচেয়ে একজনরে বেশি ভয় পাই, তিনি হলেন কে?
আমার ভিতরে শয়তান বাসনা জাগায় দিতেছে তোর প্রতি, ভাগে না। আমি আল্লাহর ডরাই, কারেন্টের মতো হিট করছে। আর আপনি আমি হইলে কি করতে, তুমি আসো আসো আসো। হ্যাঁ, যুবক বলে আল্লাহর ডরাই, ফাঁকে যায়, খুব ভয় লাগতে আছে, দূরে সর। কারণ এই নির্জনে তুমি আমি দুইজনে, চতুর্দিকে পাহাড়, উপরে আসমান, নিচে মাটি, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? যুবতী মেয়েটা নিরুপায় হইয়া চলে গেল। পরের দিন যুবক আবার বাবার খেদমত কইরা যাইতেছে, যুবতী আবার দাঁড়ায় গেছে। দাঁড়াও, কথা আছে বলে কোনো কথা নাই, ফাঁকে যাও। মেয়েটা 3 বার যখন চেষ্টা করলো, ব্যর্থ হয়ে গেছে। বলেন যুবকটা এই মুহূর্তে কাকে ভয় পেয়েছে? বাস আল্লাহর ভয়। এই ভয়ের কারণে পরের দিন যুবতী মেয়েটা আবার রাস্তায় দাঁড়ায় গেছে। হে যুবক, আমি তোমাকে এতটাই পছন্দ করি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকেই ভালোবাসি, তোমার সাথে আমি সময় কাটাতে চাই। যুবক বলতে আছে কোনোভাবেই সম্ভব না, অসম্ভব, তোমাকে আমি এক নজর তাকাইতে চাই না, একটু ফাঁকে যাও। মেয়েটা নিরুপায় হইয়া যুবককে পিছন থেকে জড়ায় ধরছে। যখন জড়ায় ধরছে, যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, এই শরীরের সাথে কোনোদিন কোনো বেগানা নারী স্পর্শ করে না, কোনো হারাম জিনিস আমার শরীরে লাগে নাই রে আল্লাহ। আমার মনটা চায় তুমি যেন আমাকে এখনই ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় করে দাও। ও মুসলমান, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর দেরি নাই। যখন মেয়েটা জড়ায় ধরলো, যুবক চিৎকার মেরে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পর পাহাড়ি অঞ্চল থেকে যারা উট চড়াইতো রাখালরা নামতে আছে, তাকায় দেখতে আছে এক যুবক মাথা নাড়াইতে আছে, আর জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ হইতেছে। রাখালরা বলতে আছে, আমরা কাছে গেলাম, দেখতে আছি জান্নাতি যুবক, চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে। বুঝতে আর বাকি নাই, তাজা যুবক, চেহারার হাসি ফুটতেছে, কইরা আছে। আমরা যুবকের বাবারে খবর দিলাম, বুড়া মানুষ লাঠিতে ভর দিয়া দিয়া সন্তানের পাশে আছে। আসার পরে সন্তানের কপালে একটা চুমা দিয়া বলতে আছে, তুই তো আমার এতিম বানায় দিলি, তুই তো আমার এতিম বানায় দিলি। প্রতিদিন আমার কাপড়গুলা তুই পরিষ্কার করছিস সন্তান, আজকে আমি এতিম হয়ে গেছি, আমার লাশ তোর ঘাড়ে উঠবে, এখন দেখি তোর লাশ আমার ঘাড়ে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বোঝা হলো বাবার ঘাড়ে সন্তানের লাশ। সব এর চেয়ে ভারী কোনো জিনিস হতে পারে না। একটা পাহাড় মানুষ মাথায় নিয়ে দাঁড়ায় থাকা সম্ভব হতেও পারে, কিন্তু কোন সন্তান, কোন বাপ যখন তার সন্তানকে ঘাড়ে দেয়, পাহাড়ের চেয়ে বেশি ওজন মনে হয়, পাহাড়ের চেয়ে বেশি ওজন মনে হয়। এই মুরব্বী নিজের হাতে সন্তানরে লোকজনের সহযোগিতায় গোসল করাই, সাদা কাপড় পেঁচায় কবরে শোয়া দিচ্ছে, লাশ দাফন হয়ে গেছে। পুরা মানুষ ফজরের নামাজের টাইমে লাঠিতে ভর দিয়া দিয়া বাইতুল্লাহ, কি বলে, আল্লাহর নবীর মসজিদ মদিনায় হাজির হয়ে গেছে। হযরত ওমর ফারুক তখন ইমামতি করতে আছে ফজরের নামাজের টাইমে। নামাজ কমপ্লিট হয়ে গেছে। নামাজের পরে মসজিদের কোণার থেকে কান্নার আওয়াজ আসতে আছে, ফোফায় ফোফায় কান্দে বাচ্চাদের মতো। হযরত ওমর ডানে বামে তাকায়, দেখে কে কাঁদতেছে, কেউ নাই। সাহাবায়ে কেরাম বসে বসে তাসবিহ পড়তে আছে, অন্যান্য আমল করে। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম চলে গেল। বুড়ায় তো কোনায় একটা চাদর, কালা চাদর মুড়া দিয়া বয়ে বয়ে কাঁদতে আছে। হযরত ওমর কাছে গিয়া বলতে আছে, আপনি কে, কি হইল, কেন কাঁদেন, পেটে কি খাবার নাই, বাসায় কি সমস্যা, আপনি কি অসুস্থ? মুরব্বি বলতে আছে, আমার কোনো সমস্যা নাই, নিজের হাতে সন্তানটারে কবরে রাখছি, এর চেয়ে বড় কষ্টের বিষয় আর কি হতে পারে। আমি কাঁদতে আছি, আমার ভয় লাগতে আছে, না জানি আমার সন্তানের সাথে আল্লাহ কি ব্যবহার করে, না জানি আবার সন্তানকে দুই পাশের মাটি চাপ দেয়। এই জন্য আমি আল্লাহকে বলি, আল্লাহ মাফ কইরা দেন, ওরে আপনি ছাইরা দেন, ধইরেন না। হযরত ওমর ফারুক বলতে আছে, তোমার সন্তান মারা গেছে, তুমি আমারে কেন বলো নাই? আমি তোমার সন্তানের জানাজা আমি নিজেই পড়াইতাম। আল্লাহু আকবার।
বাবাই বলতে আছে আপনি খেলাফতের দায়িত্ব নিয়ে ব্যস্ত, আপনাকে বলা যাবে না, কারণ আপনি জনগণের হক আদায় করতে ব্যস্ত আছেন। ব্যস্ত মানুষকে আমি কিভাবে বলি? এবার হযরত ওমর ফারুক বলতে আছে মুরব্বি চলেন আপনার সন্তানের কবরের পাশে একটু আমি দাঁড়াবো, দাঁড়ায় একটু আল্লাহর কাছে দোয়া করব। হযরত ওমর ফারুক আর যুবকের বাবারে নিয়ে চলে গেল কবরের পাশে, দাঁড়ায় এই আয়াতটা তেলাওয়াত করতে আছে হযরত ওমর, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই আয়াতটা হযরত ওমর যুবকের পাশে দাঁড়ায় পড়তে আছে কবরের পাশে। আল্লাহর সামনে যারা দাঁড়াইতে ভয় পায়, কার সামনে? আরো জোরে বলে, আল্লাহর সামনে যারা দাঁড়াইতে ভয় পায় এবং নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে, কুপ্রবৃত্তির থেকে বাঁচায় রাখে, আল্লাহ তাদের জন্য জান্নাত রিজার্ভ হয়ে গেছে। এই আয়াতটা হযরত ওমর পড়তে আছে কবরের পাশে দাঁড়ায়। আল্লাহর কি কুদরত! কবর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ ভেসে উঠেছে। যুবক বলতে আছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরে ওমর, তুমি মনে করেছো আল্লাহ আমাকে একটা জান্নাত দিয়েছে? না না, আল্লাহ আমাকে একটা জান্নাত দেয় নাই, আমার আব্বার দোয়া কবুল হয়ে গেছে। আব্বার দোয়া বন্দুকের গুলি মিস, বাবার দোয়া মিস হয় নাই। আল্লাহর ভয়ের কারণে মেয়েটার থেকে আমি আমার ঈমান বাঁচায় রাখছি। আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানাইছে। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, তাআবুদু বাকিব ওয়াদবর আবেদিন। এজন্য বাবা পায়ে হাত দিয়া বলি জাহান্নামের আযাব থেকে বাঁচা লাগবে। কত মানুষ আজকের রাতে চিন্তাও করতে পারবে না যে আজকে কবরে চলে যাবে। আমি কত যুবককে দেখছি হুন্ডার পিকআপ বাড়াইয়া রাস্তায় গাড়ি টানছে, কিছু দূর যাওয়ার পরে দেখতে আসি মাথার ঘিলু রাস্তায় পড়ে আছে। আল্লাহ সাক্ষী, গত কয়েকদিন আগে এই ভৈরব ব্রিজ আছে না, ভৈরব, এই ব্রিজটা টোলটা পার হয়ে দেখতে আসি একটা মানুষের দ্বিখণ্ডিত লাশ পড়ে আছে, রাস্তার দুই পাশে লাশ পড়ে আছে। আমার ড্রাইভার সাথে যারা ছিল সবাই অসুস্থ হয়ে গেছে। কিভাবে সম্ভব? একটা তাজা মানুষ কেমনে দ্বিখণ্ডিত হয়ে গেল বুঝতে আর বাকি নাই। গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এখনো পর্যন্ত রুহু বের হয় নাই, মৃত্যুর যন্ত্রণা চলতে আছে, মৃত্যুর ক্রিয়া চলতেছে, যন্ত্রণা চলতেছে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। লাশ দ্বিখণ্ডিত হয়ে গেছে কিন্তু এখনো মরে নাই। পা নাড়াইতে আছে, জিহ্বা কামড়ায়, ঠোঁট কামড়ায়, রক্ত বায়া বায়া পানি হয়ে পড়তে আছে। এরকম একদিন মরণ চলে আসবে। আজ থেকে তওবা করেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামদের সাথে খারাপ ব্যবহার করবো না। ঈমান আমল নিয়ে মরতে চাই। জীবনের শেষ তওবা মনে করে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর! আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। এই মাহফিলটা হতে আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা হতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি একটু আল্লাহকে হাত দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। ভালো কাজের সহযোগী হওয়া ভালো না খারাপ? যেখানেই ভালো কাজ হবে, যেই দলেরই হোক, যারাই করুক, আপনি ভালো কাজ মনে করে সেটাকে সমর্থন করবেন, ঠিক না ঠিক? এজন্য আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য ফলাফল হলো জান্নাত। আর গুনাহ থেকে বাঁচতে হইলে একটা পুঁজি লাগবে, সেটা হলো আল্লাহর ভয়। কার ভয়? প্রত্যেকটা মানুষের সাথে 8টা সিসি ক্যামেরা আল্লাহ ফিট করছে। আল্লাহ কা পালাইতে পারবি না, সবাইরে ফাঁকি দিতে পারবি, আমারে পারবি না, কারণ 8টা ক্যামেরা তোমার দিকে তাক করা আছে। এই মাটি একটা ক্যামেরা, মাটি ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই মাটি আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক না ঠিক? এই যে বৃষ্টির পানিগুলো পড়তে আছে, ইচ্ছা হইলে যাইতে পারেন, কোনো সমস্যা নাই, কষ্ট হইতে আছে, কিন্তু আপনাদের হযরত চলে আসতেছে, এই 2-3 মিনিটের ভিতরে চলে আসবে। আল্লামা নুরুল ইসলাম খান সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেন, অনেক বড় একজন আলেমের দ্বীন, তিনি আলোচনা করবেন। বৃষ্টির পানির ভিতরে বসে বসে আপনারা কোরআনের কথাগুলো শুনলেন। এমনও হতে পারে হাসরের ময়দানে এই মাটি বলবে, আল্লাহ আমি দেখছি, আমি এদেরকে বহন করছি, এরা আপনার কথা শুনেছে, এদেরকে আপনি মাফ করে দেন।
এটা কোরআনের কথা। শুধু তাই না, এই শরীরের হাত, এই যে হাত, দুইটা হাত ভালো কাজে ব্যবহার করবেন, আপনার পক্ষে সাক্ষী দিবে। চামড়া আপনার পক্ষে সাক্ষী দিবে, রক্ত আপনার পক্ষে সাক্ষী দিবে। শুধু তাই না, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই, এরা আপনার পক্ষে অথবা বিপক্ষে লাগবে। পা আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কান আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই জবান বন্ধ করে দিবে, কিন্তু চামড়া আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। পাপ থেকে আল্লাহ আমাকেও বাঁচাক, আপনাদেরকেও বাঁচায়া দিন। পাপ এমন জিনিস, পাপের অপর নাম আগুন। বলেন পাপের অপর নাম কি? আরো জোরে বলেন। বিশ্বাস করেন, আপনার হাতে হাত দিয়ে বলি, আমি করি আপনি করেন, বড় হুজুর করুক ছোট হুজুর করুক, যেই পাপ করুক, পাপের অপর নাম কি? আগুন। পাপের অপর নাম অশান্তি। বলেন পাপের অপর নাম কি? অশান্তি। আজকে পাপ করবেন রক্তের গরমে, টাকার গরমে, ক্ষমতার গরমে, আপনি বিশ্বাস করেন, লিখে রাখেন, এটার ফলাফল 2-1 বছর পরেও হতে পারে। ঠিক না বেঠি? আজকে আপনি জুলুম করবেন, মনে করছেন বাচ্চা গেছি অনেকের জোরে, খোদার কসম এই শাস্তি কিছুদিন পরে আপনার জন্য আল্লাহ অপেক্ষায় রাখছে। আপনি বলবেন হুজুর তাহলে কইরা ফেলাইছি, আগে কি করব এখন? হ্যাঁ, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। বলেন আল্লাহর মতো দয়াময় কেউ আছে? নাই, কেউ আসলেই নাই। আপনি এত অন্যায় করেন, এত অত্যাচার করেন, এত নাফরমানি করেন, আল্লাহ তো আপনাকে গজব দিয়ে শেষ করে না। করে না। একটা মেডিসিন আছে, সেটা হলো তওবা। বলেন কি? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। এটাও যদি না পারেন, কমপক্ষে এইটা বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আবার বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এতটুকুন হইল বলেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। দিনের ভিতরে কত আওয়াজ জিব্বা দিয়ে বের করেন, এই কথাটাও তো বলা দরকার। দেখা গেল আপনার উপরে বিপদ ঝুলতেছে, যে কোনো টাইমে আপনাকে গ্রাস করবে, ধরে ফেলাইবে। আপনি যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, ওই বিপদটাকে আল্লাহ পাক অন্যদিকে ফেলায়া দেন, ঠান্ডা হয়ে যায় আল্লাহ তাআলা। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে, যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী প্রতিদিন 70 বার আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। 70 বার বলতে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমারে মাফ করেন। আপনি কি মনে করলেন যেই নবীর কোনো গুনাহ নাই, উগফির লাকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, আল্লাহর নবীর সামনে পিছনে সব গুনাহ মাফ করেছেন কে? অথচ সেই নবী প্রতিদিন বলে 70 বার আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমারে ক্ষমা করেন, আল্লাহ আমারে মাফ করেন। হযরত ওমর, ওসমান, আলী প্রতিদিন আল্লাহর কাছে কাঁদতো। আমরা কি হইলাম? কোন ধোঁকায় পড়লাম? আল্লাহ আমাদের সব ভাইকে অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিন। আরো জোরে বলেন। আমরা পাপ থেকে বাঁচতে পারি না কেন? একটাই কারণ, আল্লাহর ভয় নাই। মানুষ দেখে, এই ডরে আমরা অনেক কিছুই করি না। পুলিশের ভয়েতে মানুষ অনেক কিছু করে না, ঠিক না বেঠি? আর্মির ভয়েতে, র্যাবের ভয়েতে মানুষ অনেক কিছু করে না। এর অর্ধেক যদি আল্লাহরে ভয় পাইতো, এই মানুষগুলা জীবন চলে গেল, পাপাচারে লিপ্ত হইতো না, ইফতিজিং এর মামলা খায় কোনো যুবক জেলখানায় যাইতো। আল্লাহ আমাদের সব ভাইকে মৃত্যু পর্যন্ত আল্লাহর আযাবের ভয় নিয়ে জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে শেষ সময় দুইটা আমলের কথা বলি। এক নম্বরে সালাম। বলেন এক নম্বরে কি? আফসুস সালাম। তিনটা কাজ যারা করবে তাদের জন্য জান্নাতের যে কোনো গেট থেকে নাম ধরে ধরে ডাকা হবে। এখানে কেমনে বয়ান করব হুজুর? আচ্ছা হুজুর আসুন, যে বৃষ্টি পড়তে আছে। ভাইরা আমার, হুজুর চলে আসছে, এই যে চলে আসছে। হ্যাঁ, মসজিদে কেমনে বৃষ্টি পড়তে আছে। ভাইরা আমার, এক নম্বরে সালাম, আফসুস সালাম। সালাম দিলে হিংসা দূর হয়, সালাম দিলে হিংসা দূর হয়, অহংকার দূর হয়। সালাম দিলে দুশমন বন্ধু হয়। বলেন সালাম দিলে কে বন্ধু হয়? বিশ্বাস করেন যে আপনার জীবনের দুশমন পাইলে আপনার হত্যা করবে, আপনি তার সামনে যদি হঠাৎ পড়েন আর যদি সালামটা লাগায় দেন আসসালামু আলাইকুম, দেখবেন অর্ধেক মেজাজ ঠান্ডা হয়ে গেছে। ঠিক না বেঠি? আপনার স্ত্রী সারাদিন ঘরে কাজ কামে ব্যস্ত, এই বয়ান করতে সময় লাগে, পরিবেশও লাগে, কিন্তু আমি সেই সময়ের পরিবেশ পাইতে আসি না। সময় আছে, পরিবেশ নাই। যাই হোক, আপনার বিবি সারাদিন কাজে ব্যস্ত, মেজাজ খুব গরম থাকে, চুলার কাছে থাকে, মেজাজ হাই থাকে। এখন আপনি ঘরে গিয়ে যদি আবার ওই গরম মেজাজ দেখান, তার মেজাজ বাড়বে না কমবে?
আপনি যদি ঘরে গিয়ে আবার গরম দেখান, এ কুদ্দুসের মা বাপ দে, হাই রে সুবহানাল্লাহ, কইবি কি আইছে গোলামের হারা জীবন জ্বালাইছে, মরা পথে জ্বালাই মারতে আছে। আর যদি আপনি সালাম দেন আসসালামু আলাইকুম, দেখবেন গরম মেজাজটা অর্ধেক ঠান্ডা হয়ে গেছে, ঠিক না বা ঠিক? এরপরে যদি আপনি বলেন যে আসো তোমার সাথে একটু মুসাফা করি, ওরে খুশি, বিয়ের পরে আপনি এই খুশি জীবনে দেখেন না। মুসাফা করার মধ্যে যদি আবার 50 টাকা ঢুকায় দেন, ধরো 50 টাকা হাদিয়া দিলাম, খুশি না বেজা? যদি বলেন সকালবেলা এই লিপস্টিক কিনা ঠোঁটে ঘষপা, সারা রাত চুনি বানাইবে, হাঁসের গোস্ত পাকাইবে, এরপরও তার কষ্ট মোটেও লাগবে না। কারণ ওই যে বললাম সালাম, সালাম এমন জিনিস, এটা যে দেয় তারও সওয়াব, যে নেয় তারও সওয়াব আছে না নাই? কিন্তু এখন তো অনেকে সালাম পারি না, সালাম দেয় সালাম আলাইকুম, কথা বল না কেন? এ সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে যারা দেশে হের মাথা যেন গজব করে তিন দেয়। সালাম আলাইকুম শব্দের অর্থ হইছে তোমার মাথায় ঠাড়া পড়ুন। এখন কেউ যদি আপনারে বলে সালাম আলাইকুম, তোর সালাম আলাইকুম না তুই থাক, এটি দিস নি আমারে, ঠিক না বা ঠিক? সালাম দিতে হবে শুদ্ধ করে। এবার সুন্দর করে সবাই সালাম দিতে পারবেন ইনশাআল্লাহ? বলেন আসসালামু আলাইকুম। এখানে হামজা আছে, হামজাটা কি ইংরেজি অক্ষর না আরবি অক্ষর? আরবি অক্ষর, লেগায় সেগায় পড়লে হবে না, স্ট্রং ভাবে পড়তে হবে। বলেন আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হামজা আছে, আইন আছে, সিন আছে, প্রত্যেকটা হরফের হক আদায় করে পড়বেন ইনশাআল্লাহ। সালাম বেশি বেশি দিবেন, সালাম যত দেয় তত মহব্বত বেড়ে যায়। ছোট্ট একটি ঘটনা আমি 1 মিনিটে বলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর সামনে পড়লে সব সময় আগে সালাম দিতেন। সব সময় কি করত? আবার গলাটা তো বসানোর বুদ্ধি করতে আছে, চলে আসছেন মাশাআল্লাহ, চলে আসছেন ভাইরা আমার, অনেক বড় আলেম মানুষ, তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। একটু ধৈর্যের সহিত বসেন, একটু ধৈর্যের সহিত বসেন। হযরত আবু বকর মানে চান্সই পাইতো না সালাম দেওয়ার। আলী তো যুবক মানুষ, আগে বের হতো আসসালামু আলাইকুম, খালি সালাম আর সালাম। তো একদিন হঠাৎ ব্রেক, সালাম আর দেয় না। প্রশ্ন করা হইল কি ব্যাপার, সালাম আজকে চেষ্টা করার পরেও তো দিতে পারি না আমি, আজকে ইচ্ছা করেই দেয় না, কারণটা কি? আল্লাহর নবীর দরবারে গেল, ইয়া নবী আল্লাহ, আপনার সাহাবী আলী মনে হয় আমার উপরে রাগ করছে, সব সময় সালাম আমি আগে দেওয়ার চেষ্টা করি, পারি না, আগেই আলী দেয়। তখন ভাইরা আমার ভালো করে মনে রাখবেন, হযরত আলী বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি রাত্রিবেলা গত রাতে স্বপ্নে দেখছি যে এক ফেরেশতা আমাকে জান্নাতের ভিতরে একটা ঘর দেখাইতেছে, আর ফেরেশতা বলতে আছে যে আগে সালাম দিবে এই সুন্দর ঘরটার মালিক সে হয়ে যাবে।